হ্যালো বন্ধুরা, পার্সেলটা কিন্তু এসেছিলো আমার সেই দুপুরবেলায়। কিন্তু কি করব, এত ঘুম পেয়েছিল দুপুরবেলা, আর আনবক্সিং করতে পারিনি। ওকে নিয়ে ঘুমিয়ে পড়েছি, ছেলেটাকে নিয়ে। আর তখন ঘুম থেকে উঠেছি প্রায় 4টে বাজে। আর ঘুম থেকে উঠেই কিন্তু দেখি আমার বোন চলে এসেছে, তাই বললাম নে পার্সেলটাকে আনবক্সিং কর। রেখে যাকে দেখছো, এর নাম কচি মনো। আর তারপর আরেকজন ওইটা শুধু মনো, মানে এটা ওর মা, আর ওটা মেয়ে ওনার। এই দুজনের কিন্তু ভীষণ শরীর খারাপ। আর আমাদের কিন্তু অনেক প্রায় ছাগল আমাদের মারা গেছে এই সিজনে কিন্তু। আর এই লাস্টে এই দুটোই বেঁচে আছে, দুজনের প্রচুর শরীরটা খারাপ। আর তারপর ও পার্সেলটা খুলে ফেললো। আর প্রথমে পার্সেলটা বেরোতেই লাল নীল একটা রামধনুর মতো কী বেরোলো দেখো। আর এটা ওর বাবুর খেলনাটাকে অর্ডার করেছিলাম নববর্ষের দিনকারে অর্ডার করেছিলাম আমরা। আর এসছে তার 4 দিন পরে। আর আমরা কিন্তু মিশো থেকে এটা অর্ডার করেছিলাম। এটা কিন্তু গান বাজে। এখন কিন্তু ব্যাটারি লাগানো নেই বলে কিন্তু সাউন্ড হচ্ছে না, কিন্তু ব্যাটারি লাগালে ওর মধ্যে নাকি মিউজিক হয়। আমরা সেটা দেখেই বিশেষ করে কিনেছিলাম, যেহেতু বাচ্চা মানুষ এই জিনিসটা ভীষণ পছন্দ করবে। আর এক এক করে সব বের করছে, যেহেতু এগুলো খোলা থাকে, এগুলো আমাকে দেখে ঠিক করে লাগাতে হবে সব কিছু। আর এটা নিচে শোয়ানোর জায়গাটা। তারপর খেলনাগুলোকে বের করছে, দেখো খেলনাগুলো কত কিউট দেখতে। আর এক এক করে কিন্তু খেলনাগুলোকে বের করছে। আর এই আয়নাটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। আর আয়নাটা কিন্তু আমার মনে হয় আমার মেকআপের কাজেও লাগবে, যখন বাইরে ঘাটে গেলে একটু নিয়ে গেলে দেখলে মুখটা দেখতে পাবো। বাইরে তো আমার মেকআপের জন্য কাজে লাগবে। আর এইখানে থেকে পুতুলগুলো কত কিউট দিয়েছে। এখানে কিন্তু অনেক কটা পুতুল দিয়েছে। আর এখানে কিন্তু বাক্সতে এক এক করে সব দেখিয়ে দিয়েছে যে কীভাবে সাজাতে হবে এক এক করে। আর এইভাবে দেখেই কিন্তু আমি সাজাচ্ছিলাম। তো প্রায় কিন্তু সব কিছু বার করা হয়ে গেছে, এর মধ্যে আর কিছু নেই। এবার তারপরে ভাবতে বসে গেছে যে এগুলোকে এবার এত কিছু কীভাবে ফিট করবো আমরা দুজন মিলে। তারপর আমি বললাম টেনশন ছাড়, ফিট তো হয়ে যাবে। তারপরে দেখো অনেক কষ্টের পর দুজন মিলে কিন্তু এটাকে ফিট করলাম। অনেকভাবে কিন্তু অনেকবার খুলে যাচ্ছিলো, অনেক অসুবিধা হচ্ছিলো, কিন্তু আমরা লাস্ট পর্যন্ত হাল ছাড়িনি কিন্তু। তার মধ্যে কিন্তু আমরা ফিট করে নেওয়ার পর একে এনেছি। আর একে দেখো কীভাবে নিজের খেলনাটার দিকে দেখছে। আর ওর কিন্তু মনে হচ্ছে মুখটা দেখে বেশ পছন্দ হয়েছে খেলনা। আর তারপরে ওকে আমি এখানটায় শুইয়ে দিলাম। ওর দেখো লাথি মেরে তারপর ওইগুলোকে গালে দিয়ে কি অবস্থা করেছে, খেলনার অবস্থা আর বলবো। ও সব কিছু চাটা ওর চাই এইগুলোকে চাটতে শুরু করে দিয়েছে। আর আমরা সবাই মিলে প্রচুর হাসছি ওকে দেখে। কি করছে দেখো শুধু। আর সব কিছু ভাঙচুর করে সব কিছু ভেঙেই অলরেডি দিয়েছে। আর ওটা মুখের মধ্যে পুরোটা ঢুকিয়ে আর পুরো খেয়েই যাচ্ছে।